বর্ষার দুপুর, আকাশে কালো মেঘ, হাওয়ার ঝাপটা বারবার জানালায় এসে ধাক্কা মারছে। ঋতুপর্ণা চুপচাপ বসে আছে জানালার পাশে। বাইরে বৃষ্টি ঝরছে, অথচ তার চোখের ভেতরেও জমে আছে ঝড়। সে ভাবে, কতটা ভালোবেসেছিল আরিয়ান। যদি সত্যি ভালোবাসতো তবে কি আমাকে এভাবে একা ফেলে চলে যেত? অন্যদিকে শহরের অন্য প্রান্তে আরিয়ান ভেজা রাস্তায় ছুটছে। তার হাতে শক্ত করে ধরা একটা পুরানো চিঠি, যেটা ঋতুপর্ণা লিখেছিল ৩ বছর আগে। সেই চিঠিটা তার বুকের ভেতরে চাপা কষ্ট আর ভালোবাসার সাক্ষী হয়ে আছে এতদিন ধরে। চিঠির শেষ লাইনটা বারবার মনে পড়ে আরিয়ানের। তুমি যদি কোনোদিন ফিরে আসো, তবে সেই বৃষ্টির দিনে এসো, আমি জানালার পাশে থাকবো। সেদিনের পর থেকে আরিয়ান হাজারো চেষ্টাতেও তাকে খুঁজে পায়নি। ভুল বোঝাবুঝি, অভিমান আর সময় তাদের আলাদা করে দিয়েছিল। কিন্তু আজকেও এই বৃষ্টি ভেজা দিনে হঠাৎ মনে হলো, ঋতুপর্ণা হয়তো এখনো অপেক্ষা করছে। সে ছুটে চলে পুরানো সেই বাড়ির দিকে। বৃষ্টির ফোঁটা তার মুখ ভিজিয়ে দিচ্ছে, তবুও থামছে না। মনে শুধু একটাই প্রশ্ন, ঋতুপর্ণা কি সত্যি এখনো আছে সেখানে? ঋতুপর্ণা জানালার পাশে দাঁড়িয়ে দূরের রাস্তায় তাকিয়ে আছে। হঠাৎ তার চোখে পড়ে, কেউ ভিজে ভিজে ছুটে আসছে তার দিকে। হৃদয় থমকে গেল। কাছে আসতেই সে দেখল আরিয়ান। চোখে চোখ পড়তেই অভিমানে ভেঙে গেল। কেন কথা হয়নি? শুধু নিস্তব্ধে দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির টুপটাপ শব্দে তাদের হৃদয়ের স্পন্দনের সঙ্গে মিশে গেল। ঋতুপর্ণা ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কিছুই বলতে পারল না। আরিয়ান এগিয়ে এসে শুধু একটাই বাক্য বলল, তুমি কি এখনো আমার জন্য অপেক্ষা করছো? ঋতুপর্ণা চুপচাপ মাথা নিচু করে হাসল। সেই হাসি যেন সমস্ত অভিমান ভিজিয়ে দিল, শেষ বৃষ্টির ফোঁটার মতো। সন্ধ্যা নেমে এলো, বৃষ্টি থেমে গেল, কিন্তু তাদের জীবনে নতুন করে শুরু হলো ভালোবাসার এক অদ্ভুত অধ্যায়। শেষ বৃষ্টির পরশ হয়ে উঠল তাদের জীবনে নতুন আলো, যেখানে আর কোনো দূরত্ব নেই, শুধুই ভালোবাসা।